তোমরা হয়তো সাপ আর বেজির লড়াই অনেকবার দেখেছো। সাপ আর বেজি আদায় কাজ করে, এটা সবাই জানো। কিন্তু ভাই, বিড়াল আর সাপের লড়াই যদি দেখে থাকো তবে বলবে বিড়াল বিড়াল, বেজি বেজি। বেজি শিকার করে সাপকে খাওয়ার জন্য, কিন্তু বিড়াল কিন্তু খাওয়ার জন্য নয়, সে জাস্ট সাপের সাথে খেলা করে। তো ওর মুভমেন্ট যেন সবই জানে। বিড়াল কখন ও ছবল দেবে সব যেন দেখলে মনে হবে সবই যেন বুঝতে পারে। বিড়াল বিড়াল ভাই, এমনি এমনি তো বাঘের মাছই বলে না, নিশ্চয়ই তো কোনো স্কিল আছে ওর মধ্যে, না তোর জন্যই বলে। সাপের মুভমেন্ট বোঝা খুব মুশকিল। ভিডিওটা দেখো পুরো, তাহলেই বুঝতে পারবে। সাপ কিন্তু বেজিকে আহত করতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত শুনিনি, না দেখিনি যে বিড়ালকে কোনোদিনও সাপ আহত করতে পেরেছে। সাপের প্রত্যেক কটা মুভমেন্ট বেজি বুঝতে পারে, ঠিক আছে, কিন্তু তবুও আহত হয়। কিন্তু বিড়াল কিন্তু আজ পর্যন্ত আহত হয়নি সাপের কোনো আঘাতে। দেখো কত সুন্দর। সাপটাকে কিন্তু ও খেলার ছলে মেরে ফেলে, ঠিক আছে, কিন্তু ও কিন্তু মারতে চায় না, ও কিন্তু খেলার ছলেই মরে যায় সাপটা। আমার নিজের ঘরে হয়েছে, এখানেও দেখতে পাচ্ছ। আমার নিজের ঘরে এরকম হয়েছে, একটা বাচ্চা বিড়াল একটা সাপকে পুরো 3 টুকরো করে ফেলেছিল। বাচ্চা বিড়াল, সদ্য নবজাত শিশু, আর এ তো বড়। পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। কিন্তু মুখে করে টানবে, কিন্তু খাবে কিন্তু নয়, কিন্তু খায় না। সাপকে বিড়াল কোনোদিনও খায় না, টাসটানি গন্ধ পায়, তাই ওর সাথে ওরকম খেলা করে। হয়তো যদি গন্ধটা না পেত তাও করতো না। বাঘের মাসি কি আর এমনি এমনি বলে? নিশ্চয়ই কোনো না কোনো কিছু তো আছে ওর মধ্যে, ওর জন্যই বলে। সাপের মুভমেন্ট বোঝা কিন্তু খুব কঠিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।